আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রাহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদ খান দেখি যে আসলে এই মসজিদের পরিস্থিতি কেমন। তো ইতিমধ্যে আমি মেন রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আপনি দেখতেছেন যে মেন রাস্তার সাথেই একটি সুন্দর এখানে এক ধরনের গম্বুজ দিয়ে মসজিদের গেট করা হয়েছে। তো মাশাআল্লাহ, আসলেই আলহামদুলিল্লাহ, সে মসজিদ খান ইনশাল্লাহ আসলে এটাও সুন্দর। এখানে দেখতেছেন যে কী সুন্দর আসলে গেট করা। তো আমরা আসলে ইনশাল্লাহ এখন ভেতরে ঢুকে দেখবো যে আসলে এই পরিবেশটা কেমন, তারপরে আপনাদের দেখাচ্ছে, বিস্তারিত জানাবো। তো আমরা এখন ভেতরে প্রবেশ করার পর দেখি যে যে বারান্দা আছে, এই বারান্দাতেই আর কি এখানে উজু করার জায়গা। তো এখানে দেখাচ্ছে মুসল্লি যারা নামাজ পড়ে তারাই দেখাচ্ছে আল্লাহর রহমতে এখানে তারা উজু করে থাকে। তো আমরা যদি সবাই নামাজ পড়তাম তাহলে দেখাচ্ছে আসলেই উজু করার জায়গাগুলো আমাদের ব্যবহার করা হতো, অর্থাৎ আমরা নামাজ পড়লে আমাদের মুরিদ ঘরটাও আমাদের জন্য হতো। কিন্তু আমরা নামাজ পড়ার জন্য আমাদের দেখাচ্ছে কিছুই আসলে ভালো লাগে না। তো আমরা এখন ইতিমধ্যে দেখাচ্ছে ভিতরে প্রবেশ করবো, দেখবো যে আসলেই এই মসজিদের পরিস্থিতি কেমনভাবে ডিজাইনটা করা হয়েছে। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করার পর দেখি যে বারান্দা, এই বারান্দা আসলে এখানে আপনার হচ্ছে 3 কাতারের ভাবে বারান্দা এখন তৈরি করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বারান্দার এই সামনে এই পাশে এখানে দেখা যাচ্ছে খাটনি রাখা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে মৃত্যু যারা মারা যায় তাদেরকে আমরা নিয়ে যাই, আমরা কিন্তু সবাই জানি। তো আসলে এই মসজিদের জায়গাটা অনেক, মানে এরিয়াটা খুব বড়। দেখতেছেন এই পাশে আসলেই এখনও মানে জায়গা কোনো পড়ে আছে, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের গাছ গোছানো লাগানো হয়েছে। তো আল্লাহর মতো আসলে এই মসজিদের পরিবেশটা নিরিবিলি। টাইলসগুলো এক ধরনের ফ্রেশ টাইল দিছে যাতে মানুষের নামাজের দৃষ্টিহরণ না হয়। তো ইতিমধ্যে আমরা এখন ভেতরে প্রবেশ করবো, দেখবো যে আসলে এই ভেতরে কেমন পরিস্থিতি করা হয়েছে। তো এই মসজিদের মসজিদ সাহেব অর্থাৎ নাই, তো এই জন্য এই মসজিদের মসজিদ সাহেব আপনার সাথে কথা বলতে পারলাম না। এর জন্য আমরা দেখি আসলেই মসজিদের পরিস্থিতি কেমন। তো আমরা আসলে সেরকম জানতে পারলাম না আসলেই কেমন পরিবেশ। তো আমরা মসজিদের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে আল্লাহর রহমতে এই যে আপনার টাইলস দিয়ে সুন্দরভাবে এখানে মেহরাম করা হয়েছে, অর্থাৎ এখানে নামাজ পড়ানো হয়। আমরা কিন্তু মুসলিমরা সবাই জানি। তো এখানে সুন্দর একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সেটা দিতে হয়েছে। তো মসজিদের এই পাশে আমরা দেখতে পাই সুন্দর 2টি জানলা আছে, আর 4 কাতারের ভাবে এখানে সেই মসজিদ খান তৈরি করা হয়েছে। তো মাশাআল্লাহ, আল্লাহর ঘর সব গুণে সুন্দর, আমরা কিন্তু সবাই জানি। তো আমরা ইনশাল্লাহ সবাই নামাজ কালাম পড়ব, কারণ নামাজ মুসলিমের জন্য ফরজ, আমরা কিন্তু সবাই জানি। তো এই মসজিদের টাইলসটা মানে শীতের জন্য কার্পেট দিয়ে ঢেকা আছে, অবশ্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা এই সাইডেও দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের দরকারি রাখা হয়েছে। মসজিদটা আসলেই অনেক বড়। তো আপনারা দেখাচ্ছে আল্লাহর রহমতে সবাই নামাজ কালাম পড়বেন, যাতে আমরা সবাই মুমিন বান্দা হতে পারি, আল্লাহর কাছে যেতে পারি নামাজ পড়ার কারণে, আর আমরা সব রকম দেখাচ্ছে গুনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা বিরত থাকব।